কুরবানির ঈদ কুরবানির ঈদ এলো রে কুরবানির ঈদ এলো রে কুরবানির ঈদ এলো রে কুরবানির ঈদ এলো রে কুরবানির ঈদ কুরবানির ঈদ এলো আমার কুরবানির ঈদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ যখনই গরুর হাটে যাই মনটি আসলে আনন্দে ভরে যায়, কারণ বছরে একবারই ঈদুল আজহা আসে, আর ঈদুল আজহাকে ঘিরে সকল আনন্দ যেন গরুর হাটের মধ্যে বিরাজ করে। তো আজ যাচ্ছি গরুর হাট আরেকটিতে, তো দেখি ইনশাআল্লাহ ওখানে আমরা কোন রকমের মানুষ পেয়ে যাই, যে তার মন্তব্য শুনবো, বিক্রেতাদেরও মন্তব্য শুনবো, কথাবার্তা বলবো, তাদের সাথে মন খুলে কথাবার্তা বলবো। তো আজকে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমাদের নির্ধারিত আজকের গরু হাটে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও শুরু করতে যাচ্ছি ঈদুল আজহার অনুষ্ঠান, আপনার পছন্দের কুরবানি। ইনশাআল্লাহ আজ যে কুরবানির হাটে এসেছি সেটি চট্টগ্রামের 1 কিলোমিটার রাহাত্তারপুলের দিকে অবস্থিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আর দেরি না করে আমরা গরুর হাটের ভিতরে প্রবেশ করি, চলুন। ত্যাগের বাণী নিয়ে এলো কুরবানির ঈদ, বছর ঘুরে ফিরে এলো কুরবানির ঈদ। গরুর হাটের দিকে আমরা ভিতরে ঢুকেছি, প্রবেশ করেছি। কুরবানির ঈদ কুরবানির ঈদ কুরবানির ঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছেন? তো আমরা বাইরে দেখতেছি এই গরুটাকে অনেকে দেখতেছে ভিড় করে, এখানে অনেক গরু আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ভিড় করে এই গরুটাকে দেখছে। এই গরুটাকে এত ভিড় দিয়ে দেখার কারণটা কি? কারণ হলো এটা আমরা নিজে পালছি, ছোট থেকে বড় করছেন? ছোট থেকে বড় করছি, চট্টগ্রামে পাইছে না। আচ্ছা এক নম্বর। আচ্ছা, এটা পালছেন বলতে কত বছর বয়স থেকে আপনি পালা শুরু করছেন? 5 মাস বয়স থেকে। 5 মাস বয়স থেকে? জি। আচ্ছা, এখন এর গরুর বয়স কত? 3 বছর। 3 বছর। আচ্ছা, এটার বিশেষত্ব কি? বিশেষত্ব হলো আপনার খানা খাওয়াইছি মটর ছোলা, ছানা, পরে বুসি, পরে এইসব খৈল, আপেল, আঙ্গুর, কলা, ডাব, মুসাম্মি খাওয়াইছি। এই গরুটাকে এত মানুষ ঘিরে দেখার কারণ কি? এটার রহস্য কি একটু আমাদেরকে জানাবেন? হলো এটা আপনার বাহিরে গরু, অস্ট্রেলিয়ান, আচ্ছা, ক্রস ফিজিয়ান। আচ্ছা, তো এটার মানে জাতে ভালো। তো এটা কোনো নাম রাখছেন নাকি? নাম রাখছি বিজয়। বিজয়। আচ্ছা, এ কি পুরা গোরহাটকে জয় করে দিবে? জি। আচ্ছা, তো ওকে বিজয় বলে ডাক দিলে কেউ শুনবে? শুনে দেখে ডাক দেন তো একটা। ওটা আমার ভাবি ফেলছে, তো আমার ভাবি ডাক দিলে শুনবে। আচ্ছা, মানে যিনি লালন পালন বেশি করছে তিনি ডাক দিলে কিন্তু শুনে না। তো এই গরুটি এবার দাম মুখছে কত এখানে? এখানে আপনার 14 মূল আছে, 14 লাখ। 14? আপনি দিচ্ছেন কত? আপনার 18 হলে বেচবো। 18? তো ব্যানারে রেট দিছে কি 25 টাকা। আচ্ছা, 18 হলে বিক্রি করবেন। তো গরুটাকে কি আদর করা যাবে ধরে নাকি? করেন, মারবে না, মারবে না, কাছে মারবে না, মারবে না। ও আচ্ছা, শান্ত শান্ত। তো এত বড় গরু এত শান্ত? শান্ত হয়ে গেল। আচ্ছা, তো মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে অনেক বড় একটা গরু আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আজ্জাওয়াজাল। এই গরুটি ছোট 5 মাস থেকে লালন পালন করে বড় করেছে এই গরুটিকে। তো গরুর মালিক থেকে শুনেছি, আর এই গরুটি আমরা দেখছি অনেকে ভিড় করে এখানে দেখছেন। আর এটি ভিড় করে দেখার কারণ হচ্ছে এটি আসলে অনেক মোটা স্বাস্থ্যবান গরু রয়েছে, তো যার কারণে এটার রেটও উঠেছে অনেক বেশি, যার কারণে সবাই আকর্ষণীয় হিসেবে এই গরুটিকে দেখছেন। ধন্যবাদ আপনাকে ভাই। বেশি আকর্ষণীয়ভাবে দেখার কারণ কি? কোরবানি ঈদে যখন হাট চলছে আমরা ঘুরে দেখি ইসমাইল হিসাবে কোরবান দিবে, এটা গরু হিসাবে দেখি। আচ্ছা, দেখতে আসছেন, তো কেমন লাগতেছে আপনি? আমাদেরকে অনেক ভালো লাগছে, আমরা দাঁড়াই থাকছি। দাঁড়াই থাকছেন? ঈদুল আজহার মজা কোথায় পাওয়া যায় আসলে বেশি? আমরা আজহার মজা এখানে হাট এনে দেখি, আর যারা কোরবানি দেয় তারা তো আরো অনেক ভালোভাবে আজহার মজা লাগে। আচ্ছা আচ্ছা, গরু হাটে আসলে আপনার বেশি কোন জিনিসটা বেশি ভালো লাগে? গরু দেখলে ভালো লাগে। যখন গরু সবাইকে দৌড়ায়, হঠাৎ গরু একটা হাত থেকে ছুটে যায়, তখন কি অবস্থা হয়? আনন্দ লাগে, আনন্দ লাগে। কুরবানির ঈদ কুরবানির ঈদ এলো
আমার কুরবানির ঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাইজান? ভালো আছি। গরু হাটে আসলেন কি জন্য? গরু কেনার জন্যই আসছি। কেনার জন্য? হ্যাঁ, কেনার আজকে জন্য পাক্কা নিয়ত কিনে নিয়ে যাবেন? না, আজকে না হলে কালকে পরশুতে একদম। কোন ধরনের পোশাক আপনার বেশি পছন্দ, কোন কালারের? আমার লাল, তারপর দেশি গরু বেশি পছন্দ। আচ্ছা, আপনার নাম কি ভাইজান? আমার নাম মোহাম্মদ রিদওয়ান। রিদন ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। আর আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনাকে এমন একটি রিসালা পুস্তকা উপহার দিব, যেটি পড়লে আপনি কোরবানি সম্পর্কে অনেক মাসালা মাসাইল জানতে পারবেন। জি, জি। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমি তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, জি, তো দেখি ইনশাআল্লাহ যদি উত্তর দিতে পারেন আর কি। হ্যাঁ, আমাদের সর্বপ্রথম কোরবানি কে দিয়েছিলেন? ইসমাইলের ছিল, ইসমাইল আল্লাহ ইসলাম। যে আপনার প্রশ্নের উত্তরটা, আপনার প্রশ্নটা অর্ধেক ধরে নিতে পারতেছি, কারণ সর্বপ্রথম আসলে কোরবানি যেটা দেওয়া হয়েছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল আর কাবিল, তাদের দুজনের কোরবানি দেওয়ার জন্য ওহী এসেছিল এবং তারা কোরবানি প্রথম দিয়েছিল। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, তখনকার কোরবানি কিভাবে কবুল হতো, কিভাবে বুঝতাম? তো গরুর মাংসটা আর পচাই না, শুধু তাকওয়াটা আল্লাহর কাছে কবুল হয়, এটাই কবুল হয় তখন। জি জি জি, কবুল হয়। কিন্তু আমার প্রশ্ন ছিল অন্যটা। যাই হোক, ইনশাল্লাহ আমরা আরেকজনকে প্রশ্ন করব, দেখি সে উত্তর দিতে পারে কিনা, পরবর্তীতে আমি উত্তরটা দিব। তারপর আপনি যখন চেষ্টা করেছেন, আপনাকে একটি গোরার আরোহী এই কিতাবটা, রিসালাটা আপনাকে আমি উপহার স্বরূপ দিচ্ছি, অবশ্যই পড়বেন। এখানে কোরবানি সম্পর্কে অনেক মাসালা মাসাইল, অনেক জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ত্যাগের বাণী নিয়ে এলো কুরবানির ঈদ, বছর ঘুরে ফিরে এলো কুরবানির ঈদ, কুরবানির ঈদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন মানুষের ভিড় ঢল নেমেছে গরুর হাটে। ঘুরতে আসলো অনেক লোকজন। তো আমরা কিছু জিজ্ঞেস করি যারা ঘোরাফেরা করছে তাদের থেকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ তোয়াসিন। তোয়াসিন ভাই, আপনি এখানে কি জন্য এসেছেন? আমি এখানে আজ গরুর অনেক ভিড় জমেছে, তাই বিভিন্ন মানুষের সাথে দেখা করতে এসেছি। গরুর ব্যাপারই আজকে দেখতেছি। আজকে মাঠে আপনার হাটে মোটামুটি ভালো রকমেরই বেচা কিনা আছে। আমরা দুই একজন বন্ধুরা আসছি আচ্ছা, গরু দেখার জন্য। কার ভিড় জমেছে? এখানে মানুষের ভিড় জমেছে গরুর সাথে সাথে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, যে এবার তো গরুর হাটের সম্পর্কে আপনার থেকে বিস্তারিত অনেক কিছু জানলাম, এবার আসুন একটা প্রশ্ন করি আপনাকে। জি, অবশ্যই করেন ভাই। আচ্ছা, এই যে কুরবানি হাটে আসলাম, কুরবানি দিব, কুরবানি করা কার সুন্নত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আসলে কুরবানি করা ইব্রাহিম আলাইহিস সালামেরও সুন্নত, এবং আমাদের শেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামেরও সুন্নত মুবারাকা রয়েছে। মাশাআল্লাহ, আমার তোয়াসিন ভাই সঠিক উত্তর দিয়েছে, আর ওনাকে আমি তোফা হিসেবে, উপহার হিসেবে গোরার আরোহী। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। হয়তো ভাই এই বইটা দিয়ে আমি অনেক কিছু শিখতে পারবো। অবশ্যই আমল করলে অবশ্যই মনে হয় আপনাকে একটু সওয়াব আসবে। এই বইয়ের মধ্যে কি কি শিখতে পারবেন উপরে দেওয়া আছে? কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কি পরিমাণ সম্পদ থাকতে হবে, মানে কুরবানি যাদের আপনি এটা কুরবানিটা কোরআন পড়ছেন না, এটা আপনার চোখের সমস্যা হয়েছে। যেটা সত্যি কথা, আমি অ্যাকচুয়ালি বাঙালি না, এর জন্য আমি বাংলা একটু কম পড়তে পারি। আচ্ছা, আপনি বাঙালি না? জি না, অবশ্যই। আচ্ছা, তো খুব সুন্দর তো বাংলা বলতে পেরেছেন। বাংলা হয়তো বা স্কুলে একটু পড়তেছি, এর জন্য স্কুলের থেকে একটু শিখছি, তবে আমি অরিজিনালি বাঙালি না, আমি অ্যাকচুয়ালি মেমানি। আচ্ছা, মাশাআল্লাহ আজ্জাওয়াজাল। তো মেমানি ভাই আমার আমির আহলে সুন্নাতের অনেক পছন্দনীয়, তিনিও মেমানিদেরকে অনেক অনেক পছন্দ করেন। জি, আমি মেমান। জি ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। এলো আমার কুরবানির ঈদ, ত্যাগের বাণী নিয়ে এলো কুরবানির ঈদ, বছর ঘুরে ফিরে এলো কুরবানির ঈদ, কুরবানির ঈদ। আসেন ভাই আসেন, তাজা তাজা গরু নিয়ে যান, মোটা মোটা গরু নিয়ে যান, বড় বড় শিংওয়ালা গরু নিয়ে যান। আসেন গরু হাটে, গরু নিয়ে যান, আর ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় করুন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নাত আদায় করুন। মোটা মোটা গরু, তাজা তাজা গরু, সাদা সাদা গরু, লাল লাল গরু, বড় শিংওয়ালা গরু। আসেন ভাই, কোরবানি হাটে এসে গরু নিয়ে যান। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, গরুকে আদর করতে অনেক ভালো লাগে। গরুর চামড়াকে আসলে যে চামড়াটি রয়েছে, তাদেরকে এভাবে আদর করলে তারা অনেক খুশি হয়ে যায়। তো আপনাদের কাছে আরেকটি আমার এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ, যে আলহামদুলিল্লাহ দেখেন আমরা যারা কোরবানি দিই, তো দাওয়াত ইসলামী অনেক বড় খেদমত করে যাচ্ছে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দিনের খেদমত করে যাচ্ছে। মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, মাদানী চ্যানেল আপনারা দেখতে পারেন। তো এই সকল কাজ করার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়ে থাকে। তো আপনারাও চেষ্টা করবেন আপনার কৃত কোরবানির চামড়াটি দাওয়াত ইসলামীকে দিয়ে
এই কাজকে আরও আগের দিকে বাড়ানোর, সামনের দিকে বাড়ানোর জন্য আপনারা চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনারা সবাইকে দাওয়াত ইসলামীতে চামড়া দেওয়ার এবং দাওয়াত ইসলামীতে দান সৎকার করার তৌফিক নসিব করুক। বছর ঘুরে ফিরে এলো কুরবানির ঈদ, কুরবানির ঈদ, কুরবানির ঈদ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক ধরনের গরু আলহামদুলিল্লাহ এই গরু হাটে উঠেছে। আমরা দেখছি অনেক সুন্দর সুন্দর গরু এখানে মানুষজন দেখতে আসছে এবং তাদের পছন্দনীয় গরুগুলো তারা দেখছে, অনেকে ঘুরতে আসছে। তো আলহামদুলিল্লাহ আমরা অনেককে চলুন একটু প্রশ্ন করে দেখি, কিছু ভিন্ন ধরনের প্রশ্ন, আর তাদেরকে আমরা ইনশাল্লাহ উপহার দিয়েও চেষ্টা করব মন খুশি করার জন্য, ইনশাল্লাহ চেষ্টা করব তাদেরকে উপহার দেওয়ার জন্য। আসুন তাহলে আমরা কিছু প্রশ্ন করে আসি এখানে আগত লোকদের কাছ থেকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন গরুকে কত সুন্দর করে গোসল করানো হচ্ছে, আদর যত্ন করে। আসলে পশুদেরকেও যত্ন নেওয়া দরকার, পশুদেরকেও সবসময় আমরা খেয়াল রাখবো, তাদের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করব, আর তাদেরকেও পরিষ্কার রাখার চেষ্টা করব। এতে করে একটি পশুকে দেখতেও খুব সুন্দর লাগে। গরুকে এভাবে পরিষ্কার করতে বা গোসল করাতে আপনার কেমন অনুভূতি হয়? খুব আনন্দের। খুব আনন্দের। খুব আনন্দের। এটা আনন্দ হওয়ার কারণ কি? সামনে কুরবান। সামনে কুরবান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন গরুকে খুব সুন্দরভাবে আদর যত্ন করে পরিষ্কার করছে, গোসল করাচ্ছে। তো আপনারাও চেষ্টা করবেন আপনার কৃত যেটা দিয়ে কোরবানি দিবেন ওই কোরবানির পশুটিকে অবশ্যই যত্ন করার চেষ্টা করবেন, সুন্দর রাখার চেষ্টা করবেন। আমরা আসলে অনেক সময় দেখা যায় কোরবানির পশু ঘরে নিয়ে যাই, এরপরে দেখভাল ঠিকমতো করি না। তো চেষ্টা করবেন এভাবে সবসময় সুন্দর রাখার জন্য, এতে পরিবেশও সুন্দর থাকবে এবং আপনার দুর্গন্ধ ছড়াবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাজিয়ান ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আপনি গরুহাটে কি করতেছেন? গরু দেখতেছি এবং পছন্দ হচ্ছে না, এবং গরু আরও আসুক, তারপরে শুক্রবার হয়তো আশা করি নিতে পারে, তবে দাম কিন্তু বেশি চড়া। দাম বেশি চড়া? হ্যাঁ, সবাই মোটামুটি তাকে দিছে। বাচ্চাকে খেয়াল রাখিয়েন। এটা কি আপনার সাথে কে বাচ্চা? বাচ্চা পিছনে চলে যাচ্ছে। তো আপনার এটা আপনার বাচ্চা না? হ্যাঁ, এটা আমার মেয়ে। বলো আম্মু কোন ধরনের পশু তোমার পছন্দ? বলো তুমি কোন গরুটা পছন্দ হচ্ছে? লালটা বলো না, লালটা না? লাল পছন্দ হচ্ছে। লাল তো বেশি শিং মারে, কথা বলো, কি করবেন তখন? বলো। তো আপনার এখনো পছন্দ হয় নাই? এখনো পছন্দ হয়নি, দেখতেছি, আরো ঘুরতেছি, দেখি। তো আমরাও দোয়া করি আমার বাড়িটা যেন তাড়াতাড়ি একটা পছন্দ হয়ে যায় আর একটা গরু সহি সালামতে নিয়ে ঘরে পৌঁছতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। কুরবানির ঈদ, কুরবানির ঈদ এলো আমার, কুরবানির ঈদ ত্যাগের বাণী নিয়ে এলো কুরবানির ঈদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন রকমারি আপনার গরুর শিংগুলা দেখা যায়। এই গরুর শিংটি দেখেও অনেক সুন্দর লাগছে, হরিণের মতো আপনার পেঁচানো শিং। তো এই সকল গরু দেখতে আসলে আমাদের অনেক ভালো লাগে। আর এই সকল গরুই দেখা যায় আসলে গরু হাটে। সবাই তো আর সেম কাইটিসির বা সেম ডিজাইনের গরু তো আর নিতে পারে না, কিন্তু গরু হাটে আসলে দেখা যায় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গরু। পর একটি বিক্রেতা পেয়েছি আলহামদুলিল্লাহ, তিনি সাকসেসফুল হয়েছেন গরু কেনাতে। আমরা অনেকক্ষণ কিনে নিয়ে যাওয়া গরু খুঁজছি, তো আলহামদুলিল্লাহ একজন গরু কিনে ফেলেছেন অলরেডি। আপনার ভাই কতক্ষণ লাগলো গরুটা কিনতে? এই এক ঘন্টা। এক ঘন্টা তো এই গরু যখন কিনে ফেলেছেন এখন মনের মধ্যে কেমন খুশি আনন্দ? হ্যাঁ, আনন্দ হয়েছে। আচ্ছা, এই গরুটা নিয়ে হ্যাঁ এটা গরু লইয়া এখন নিশ্চিত গেলাম। নিশ্চিত হয়ে গিয়েছেন। তো এই গরুটাকে কি গাড়িতে করে নিয়ে যাবেন না হাটে নিয়ে যাবেন? এখানে বাড়ি। আচ্ছা, হাটে নিয়ে যেতে মজা আলাদা না? হাটে গেলে তো আলাদা মজা, গাড়িতে করে লয়ে গেলে তো এটা নিয়ে বাড়িতে আনন্দ করবে। তো এখন তো আপনি মাশাআল্লাহ মনে হয় এলাকায় সবার আগে গরু কিনে নিয়েছেন। মাশাআল্লাহ। তো আমার ভাই আলহামদুলিল্লাহ বলে কিনে ফেলেছেন, তিনার গরু নেওয়ার খুশি উদযাপন করে তিনি যাচ্ছে আনন্দ নিয়ে। আচ্ছা, তো আমরা ওনাকে গরু নিয়ে যাইতে একটু দেখি। হ্যাঁ যান। বছর ঘুরে ফিরে এলো কুরবানির ঈদ, কুরবানির ঈদ, কুরবানির ঈদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান গরুর হাটে কি করতেছেন? আমি দেখতে আসছি গরু কিরকম, মানে ভালো খারাপ, এমনি বড় চড়ে দেখতে আসছি আর কি। গরু আসলে গরু কিরকম? আসলে গরু এমনি মোটামুটি সুন্দর আছে, ভালো। তো এই 3 ভাগ করে আমরা ঘরে ফ্রিজে রেখে দিয়ে খেয়ে ফেলবো, কি বলেন? না 3 ভাগ করে দিতে হবে। 2 ভাগগুলো সবাই 1 ভাগ মানে পাড়া প্রতিবেশী দিতে হবে, আর ভাগ এই টিমদের দিতে হবে, কিংবা মানে এরকম।
আর এক ভাগ নিজের ঘরের জন্য রাখতে হবে। আচ্ছা, আমি তো মনে করছিলাম আমার ভাই বলবে 3 ভাগ করবো, ভাগ হয়ে গিয়েছে, এবার নিজের ঘরে সব রেখে দিব, আবার না, এরকম নিজে কেন? খাবো, এরকম তো না। না, এরকম তো মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আপনারাও শুনে রাখুন, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়দের জন্য, আর 1 ভাগ অবশ্যই ফকির মিসকিনের জন্য। তো আপনারা এভাবেই 3 ভাগ করে বন্টন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির আসল হুকুম আহকাম জানার এবং বোঝার তৌফিক নসিব করুক। তাকে একটি উপহার স্বরূপ গোড়ার আরোহী দিচ্ছি। ধন্যবাদ ভাই আপনাকে। জোরে বলেন। ধন্যবাদ ভাই আপনাকে। সবাই একই আওয়াজে জোরে বলি, ঈদ মুবারক। ঈদ মুবারক। আবার জোরে, ঈদ মুবারক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন জেলা থেকে আসছেন? চাঁপাইনবাবগঞ্জ। কি নিয়ে আসছেন? গরু নিয়ে আসছি। ছাগল নিয়ে আসেন নাই? না কেন? ভাই আমার ছাগলের তো এটা আর না, কাজকান রাস্তা না, তো দূরকান রাস্তাতে, এই কারণে গরু নিয়ে আসছি। তো কয়টা গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আসছি 22টা। 22টা। তো কয়টা বিক্রি হয়েছে? বিক্রি হয়নি, একটাও বিক্রি হয়নি। আজকে কয়দিন আসছেন যে বিক্রি হয়নি একটাও? না, একটাও বিক্রি হয়নি। কয়দিন হচ্ছে আসছেন? মার্কেট খুব খারাপ। কয়দিন হচ্ছে আসছেন এখানে? এখানে আজ 3 দিনে পড়ে গেছি। 3 দিন হয়ে গেছে। 3 দিন কি এখানে থাকা খাওয়া সব এখানে? 3 দিন থেকে কোনো গরু একটা গাছা বিক্রি করতে পারছি। তো আপনার এই যে গরু আনছেন, এগুলা কোন সাইজের গরু আনছেন? এগুলা সব মাঝারি সাইজ। মাঝারি সাইজের। তো ইনশাল্লাহ ধৈর্য রাখুন, বিক্রি হবে। এগুলা কি লালন পালন করেছেন নাকি এমনি কিনে নিয়ে আসছেন? এইগুলা কিনে আছে, কিছু কিছু লালন পালন গরু আছে। আচ্ছা, তো এগুলোর জন্য মায়া লাগবে না বিক্রি হয়ে গেলে সব? মায়া লাগবে, টাকার বিনিময়ে মায়া আর কি লাগবে? মায়া লাগলে আর করছি কি, বেচা তো লাগবে। ও আচ্ছা, তো দোয়া করি আপনার জন্য সব বিক্রি যেন হয়ে যায়। আর আপনারাও দোয়া করতে থাকেন সীমিত মূল্যের, যাতে রেটটা এমন রাখবেন যাতে ক্রেতাও কি করতে পারে, নিতে পারে। ঠিক আছে? আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে কবুল করুক। কুরবানির ঈদ, কুরবানির ঈদ এলো আমার, কুরবানির ঈদ ত্যাগের বাণী নিয়ে এলো, কুরবানির ঈদ বছর ঘুরে ফিরে এলো, কুরবানির ঈদ। আপনার নাম? মোহাম্মদ মামুন। মোহাম্মদ মামুন ভাই, দুইজনকে 2টা প্রশ্ন করব। তো আপনারা যদি উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার রয়েছে। কি আপনার রাজি? জি। রেডি? রেডি? তাহলে আমি প্রথম আপনাকে প্রশ্ন করি যে কুরবান কোন আরবি মাসে সংগঠিত হয়? জিলহজ মাসে। সুবহানাল্লাহ, জিলহজ মাসে কুরবান আমরা দিয়ে থাকি। আচ্ছা, আপনার জন্য পুরস্কার রেডি আছে। আমার মামুন ভাইয়ের কাছে জিজ্ঞেস করব, জিলহজ মাসের কোন তারিখে মুসলমান কোরবানি দিয়ে থাকে? 10 তারিখে। 10 তারিখে, অর্থাৎ জিলহজের 10 তারিখে কোরবানি দিয়ে থাকে। উত্তর সঠিক হয়েছে দোনোজনের। তো আপনাদেরকে আমি পুরস্কৃত করব যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা প্রকাশিত গোরার আরোহী এই কিতাব, এই রিসালাটি কোরবানি রিলেটেড, কোরবানির বিভিন্ন মাসালা মাসাল নিয়ে। তো আপনারা দুজন পড়বেন, আরও অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক নসিব করুক। আমিন বিজয় নাবিল আমিন। কুরবানির ঈদ, কুরবানির ঈদ এলো আমার, কুরবানির ঈদ ত্যাগের বাণী নিয়ে এলো, কুরবানির ঈদ বছর ঘুরে ফিরে এলো, কুরবানির ঈদ, কুরবানির ঈদ, কুরবানির ঈদ, কুরবানির ঈদ, কুরবানির ঈদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আপনার পছন্দের কুরবানি এই অনুষ্ঠানটিতে আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন গরুর হাট আর বিভিন্ন মানুষের আনন্দ উল্লাসে মেতে ওঠা এই দৃশ্যগুলো। তো আরও দেখেছি, ব্যাপারীদের কথা শুনেছি, বিক্রেতাদের কথা শুনেছি, ক্রেতাদের কথা শুনেছি, আনন্দ মুহূর্তগুলোকে আমরা উদযাপন করার চেষ্টা করেছি। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এটি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের চেষ্টা ছিল যে মানুষকে দেখানোর জন্য যে গরুর হাটের অবস্থা এবং সেটি পছন্দনীয় কিছু দিক নিয়ে কথা বলার একটি অনুষ্ঠান রেডি করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানটিতে আজকে শেষ করতে যাচ্ছি। যাওয়ার আগে একটি কথা বলবো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা সবাই সামর্থ্যবানরা অবশ্যই কুরবানি দিব। কেউ তার পছন্দের পশু গরু বা কেউ ছাগল কুরবানি দিব। তো কিন্তু একটা জিনিস আপনাদের কাছে অবশ্যই জানিয়ে দিতে চাই যে আপনারা যদি দাওয়াত ইসলামীকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল চিনে থাকেন, অবশ্যই মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা চিনেন
দাওয়াত ইসলামীকে অনেকেই চিনেন আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। দাওয়াত ইসলামীর অনেক ধরনের কার্যক্রম রয়েছে দিনী খেদমতের জন্য। মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা সহ মাদানী চ্যানেল ডিপার্টমেন্ট, আরও অনেক তাবিজাত আত্তারিয়া সহ বিভিন্ন ধরনের তবলিগি কাজ, মাদানী কাফেলা সফর করে মাদানী কাজ করে থাকে, প্রচার প্রসারণার কাজ করে থাকে। তো আপনাদের কাছে অনুরোধ রইল যে দাওয়াত ইসলামের এই আজিমু শান এই কাজকে আরও সামনের দিকে বাড়ানোর জন্য আপনাদের কৃত কোরবানির চামড়া দাওয়াত ইসলামীকে দান করুন। আর দাওয়াত ইসলামীর সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। আর আপনার এই অনুষ্ঠানটি কেমন লেগেছে তাও আপনারা জানাতে পারেন। আজ এ পর্যন্ত এই অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নতুন আবার কোনো একটি অনুষ্ঠান নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শেষ দোয়া এটাই রইল যে সকলের কোরবানি যেন সহি সালামতে সুন্দরভাবে সম্পন্ন করা হয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরবানির ঈদ, কুরবানির ঈদ, কুরবানির ঈদ এলো রে, কুরবানির ঈদ এলো রে, কুরবানির ঈদ এলো রে, কুরবানির ঈদ এলো রে।